তাঁতীবাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্তেজনা। এই মুহূর্তে আমরা কিন্তু দেখি যে সেই জবি শিক্ষার্থীদের সঙ্গে এই আন্দোলনে যোগ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। আপনারা দেখছেন যে তাঁতীবাজার মোড়ে অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন করছে। এই যে ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবাইর রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেই জুবাইর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠছে তাঁতীবাজার মোড়। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এই সড়কের মধ্যেই। আমরা দেখছি সেই শিক্ষার্থীদের পাশে এবার কিন্তু এসে যোগ দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। আজ বিকেলে পুরান ঢাকার একটি বাসায় টিউশনি করাতে গিয়ে এই হত্যার শিকার হন ছাত্রদলের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এই ছাত্রনেতা জুবাইর। আমরা দেখছি যে তার এই খুনের পরপরই কিন্তু সারা দেশ উত্তাল হয়ে উঠছে এবং সকল জেলা কিংবা সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু নিন্দা জানাতে শুরু করেছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে এই তাঁতীবাজার মোড়ের সড়ক কিন্তু অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন রাজপথে। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে এই মুহূর্তে আন্দোলনে যোগ দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আমরা দেখছি স্লোগানে কিন্তু এই হত্যার প্রতিবাদ জানাচ্ছেন জবিয়ান শিক্ষার্থী যারা রয়েছে। আমরা দেখছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাঁতীবাজার মোড়ে এসেছেন এবং সেখানেই তারা অবস্থান করছেন সড়ক অবরোধ করে। এই জুবাইর হত্যার বিচার তারা চাইছেন এবং এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা দেখছি যে নারী শিক্ষার্থীরাও কিন্তু এই তাঁতীবাজার মোড়ে অবস্থান নিয়েছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা দলমত ঊর্ধ্বে আমরা দেখছি সকলেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের সাথে কিছুক্ষণ আগেই যোগ দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এবং আপনারা যদি দেখাই যে পুরো এই তাঁতীবাজার মোড় জুড়েই কিন্তু যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান। আপনারা এই মুহূর্তে দেখছেন যে তাঁতীবাজার মোড়ে শিক্ষার্থীদের যে অবস্থান রয়েছে তারা কিন্তু সড়ক অবরোধ করে রাস্তার মধ্যেই তারা বসে পড়েছেন এবং তাদের যে দাবি রয়েছে তাদের সেই জোরালো কণ্ঠে কিন্তু তারা তাদের দাবি উত্থাপন করছেন। আমরা দেখছি তিন দিক থেকে আসা ট্রাকগুলো কিন্তু আটকা রয়েছে এবং সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে তাঁতীবাজার মোড় থেকে। আমরা এই মুহূর্তে একটু রাকিবুল ইসলাম রাকিবের জুবাইরের মৃত্যুবরণ ঘটেছে একটি মাত্র আঘাতে, সেই ছুরি দিয়ে আপনার এই পাশে শুধুমাত্র একটি আঘাত। তো সেহেতু এটি আমরা সন্দেহ করছি এটি হয়তো বা সে পেশাদার খুনি হতে পারে বলে পুলিশ এবং আমরা সন্দেহ করছি। আমরা আলটিমেটাম দিয়েছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আলটিমেটাম দিয়েছি যে অবশ্যই এই খুনিদের আজ রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে, কারণ সিসি ক্যামেরা ফুটেছে সেই খুনিদের সবাই যাতায়াত দেখা গেছে। আমরা আশা করছি প্রশাসন তৎপর হবে এবং সাধারণ শিক্ষার্থীরা যেভাবে এখানে আন্দোলন সংগঠিত হয়েছে, ছাত্রদলের নেতাগুলো যেভাবে রাজপথে সোচ্চার হয়েছে, আমরা প্রত্যাশা করছি প্রশাসন গুরুত্ব দিয়ে রাতের মধ্যে। ভাই কি মনে হয় আসলে নারী ঘটিত কোনো কারণ হতে পারে নাকি রাজনৈতিক কোনো কারণ হতে পারে? না, এখানে তো নারী ঘটিত বলতে যে বিষয়টা নারী ঘটিত না, আমরা বলবো যে ওই স্টুডেন্টের সম্পৃক্ততা থাকতে পারে, কিন্তু নারী তো হত্যা করেনি, হত্যা করেছে পেশাদার খুনি বলে আমরা অভিহিত করছি। সে হয়তো বা কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে অবশ্যই সম্পৃক্ত রয়েছে, কিন্তু আমরা যেটা সন্দেহ করছি যে সেখানে পুরান ঢাকা কেন্দ্রিক অবশ্যই সে পেশাদার খুনি হিসেবে আমরা অবহিত করছি। এই কারণে যে একটি মাত্র ছুরির আঘাত আপনারা লক্ষ্য করে দেখবেন, অপ্রাসঙ্গিকভাবে কিংবা প্রাসঙ্গিকভাবে আমি টেনে নিয়ে আসছি। সৌরন্ত উদ্যানে সাম্যকে যেভাবে হত্যা করা হয়েছিল, আপনার এখানে জাস্ট একটি মাত্র আঘাতে এবং যে আঘাতে ব্লাড চলে গিয়েছিল একদম মানে ব্যাপকভাবে,
তো আজকেও সেম ঘটনা। না, আমি আসলে স্পেসিফিক জানতে চাচ্ছি কারণ কি হতে পারে, কি মোটিভে আসলে খুনটা তাকে এটি করা তো হয়েছে? আমরা সন্দেহ পোষণ করছি এবং যতটুকু জেনেছি পুলিশ প্রশাসন এবং আমরা যতটুকু জেনেছি যে স্টুডেন্টকে পড়ানো হয়েছিল সেই স্টুডেন্টের সম্পৃক্ততা রয়েছে এই হত্যাকাণ্ডের পেছনে। আমরা প্রাথমিকভাবে এটুকু জানতে পেরেছি, এদের নেপথ্যে এই স্টুডেন্ট অনেকের সহযোগিতা নিয়েছে হয়তোবা, সেগুলো বের করার জন্য আমরা আলটিমেটাম দিয়েছি এবং সিসি ক্যামেরা ফুটেজে দুইজনকে দেখা গিয়েছে যে দৌড়ে যাচ্ছে, তার সাথে আরও কেউ থাকতে পারে, সেগুলো অচিরেই শনাক্ত হবে বলে এবং সেই দুজনকে আজ রাতের মধ্যে গ্রেপ্তার হবে বলে আমরা প্রত্যাশা রাখছি। যদি না হয় না হলে তো আমাদের আন্দোলন চলমান থাকবে, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদলের নেতৃত্বে এই আন্দোলন চলমান থাকবে। এইখানেই নাকি অন্য কোথাও? না না, এই আন্দোলন অবশ্যই আমরা আজকে দেখি রাতে কী হয় এবং অবশ্যই আগামীকাল আমরা আবারও ছাত্রদলের পক্ষে কর্মসূচি দেওয়া হচ্ছে, যখন বিষয় থেকেও কর্মসূচি দেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আজ রাতের মধ্যেই এই যে খুনি যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং এই আজকে রাতের মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আন্দোলন আরও ব্যাপকভাবে বিস্তার করবে বলে কিন্তু তিনি বলেছেন এবং ইতিমধ্যেই যে সারা দেশের মধ্যে দেখছি আন্দোলনের তীব্রতা ছড়িয়ে পড়ছে এবং যে কারণটিতে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে কিন্তু তিনি বলছেন যে আসলে যে প্রেমঘনিত কারণ থাকতে পারে এমনটি তারা কিন্তু সন্দেহ পোষণ করছে। ঠিক এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছিলেন যে তাঁতিবাজার মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনিও কিন্তু যোগ দিয়েছেন এই শিক্ষার্থীদের আন্দোলনে এবং আমরা দেখছি তাঁতিবাজার মোড় অবরোধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। তাঁতিবাজার মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা কিছুক্ষণ আগেই ছাত্রদল সভাপতি রাকিবের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যেমনটি বলছিলেন যে আসলে যে আজ রাতের মধ্যেই এই খুনিদের গ্রেপ্তার করতে হবে এটি কিন্তু তারা আলটিমেটাম দিয়েছে এবং আমরা দেখছি সড়কে বাঁশ দিয়ে এই রাস্তা আটকে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং কোনো ধরনের যান চলাচল চলতে দেওয়া হচ্ছে না কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন এবং এখানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং পুরো এই যে তাঁতিবাজার মোড়ে কিন্তু ছড়িয়ে পড়ছে আসলে উত্তেজনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যে নেতা জুবাইর তার এই খুনের পরপরই আসলে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষার্থীরা কিন্তু অবশেষে রাজপথে নেমে এসেছেন, অবরোধ করেছেন এই তাঁতিবাজার মোড়ের যে সড়কটি রয়েছে সেটি। এবং যেমনটি বলা হচ্ছে এই আন্দোলন থেকে যে আজ রাতের মধ্যে এই খুনিদের গ্রেপ্তার করা না হলে এই আন্দোলনের যে তীব্রতা সেটি কিন্তু আরও বাড়বে এবং সারা দেশব্যাপী এই আন্দোলনটি চলবে এমনটি কিন্তু বলা হচ্ছে এই আন্দোলনের পক্ষ